সমস্ত মন্ত্র ওম দিয়ে শুরু হয়। এজন্য ওমকারের আমরা নাম জপের মাধ্যমে আজকের যজ্ঞ অনুষ্ঠান শুরু করতে হচ্ছে। পুষ্পযজ্ঞ করো মনতি, প্রাণা প্রাণের আহুতি, পুষ্পযজ্ঞ করো আরতি। ভগবান বাঁশি বাজান আপন মনে, যার যেমন মনে সে বাঁশি হয় না।
আমায় করো নবজন আমার লোকনাথ বাবার বাণী ধরে চল রে সভা বাবা লোকনাথ একেবারে সহজ করে দিলেন আমাদেরকে শুধুমাত্র লোকনাথ বাবা কি সুন্দর বাণী দিলেন রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করলে আমি সাথে সাথে সকল বিপদ থেকে রক্ষা করব হরিবল হরিবল আচ্ছা মনে করুন আপনি কোনোদিন লোকনাথ বাবাকে ডাকেন নাই লোকনাথ বাবার পূজায় আসেন নাই লোকনাথ বাবার প্রসাদ গ্রহণ করেন নাই লোকনাথ বাবার মন্দিরে আসেন নাই লোকনাথ বাবার আবির্ভাব তিরোধান উৎসবে যান নাই আপনি বিপদে পড়লে লোকনাথ বাবাকে স্মরণ করেছেন আর বাবা এসে আপনাকে উদ্ধার করবে এটা আমার মনে হয় ঠিক নয় শুধু মণ্ডলী এই লোকনাথ বাবার যদি কৃপা পেতে চাই বিপদের সাথে সময় যদি লোকনাথ বাবাকে আমরা কাছে পেতে চাই আগে ভাগে লোকনাথ বাবার পূজা পার্বণ জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠান আদি থেকে লোকনাথ বাবার সাথে সম্পর্ক করতে হবে একটা মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে ওনাকে আপনি যে কোনো কিছু একটা আদেশ করতে পারবেন না ওনার সাথে যত বেশি ঘনিষ্ঠ হয়ে যাবেন আপন হয়ে যাবেন তখন ওনার থেকে আপনি যা চাইবেন তা অবশ্য পাবেন এই যে কৃপা কৃপা মানে কতে করা পথে পাওয়া আপনি মনে করুন প্রসাদ খেয়ে প্রসাদের সময় এসে বাড়িতে চলে গিয়েছেন লোকনাথ বাবা কৃপাগুলো আপনাকে পার্সেল পাঠিয়ে দেবে না এখান থেকে অনেকে প্রসাদ পার্সেল করে নিয়ে যেতে পারবেন কিন্তু কৃপা কোনোদিন পার্সেল নিয়ে যাওয়া সম্ভব নয় এজন্য কৃপা যদি পেতে চায় কতে করা পথে পাওয়া এখানে বসে একটু হরিণ নাম করবেন একটু কীর্তন শ্রবণ করবেন একটু হাতে তালিয়ে ভগবানের কোনো কীর্তন শ্রবণ পালন করবেন কিংবা একটু দুই হাত তুলে নৃত্য প্রদান করবেন আমার নটু বাবুর মতো করে এইটুকু যদি করতে পারেন ঠাকুরের কৃপা আপনি অনায়াসে পাবেন কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন না এজন্য একটু প্রেমসে গাইবার চেষ্টা করবো হাতে তালিয়ে নামে ভক্তি নামে ভক্তি নামে ভক্তি নামে ভক্তি সদা করো
লীলা করে অনাথের নাথ, যেটা বসে লীলা করে অনাথের নাথ, বসে বলে গাতে বাবা লোকনাথ, বসে বলে গাতে সে দোলে দোলে বাবার চরণ পাবে বলে, ভক্ত আসে দোলে দোলে বাবার চরণ পাবে বলে, ভক্তি ভাবে ডাকলে তারে বোঝাবে জায়গা, ভক্তি ভাবে ডাকলে তারে বোঝাবে বসে বলে গাতে বাবা লোকনাথ, বসে বলে গাতে বাবা লোকনাথ। বাবার প্রিয় তত্ত্ব বিনতি মা, তার কাছে বয় দয়ার সীমা, বাবার প্রিয় তত্ত্ব বিনতি মা, তার কাছে বয় দয়ার সীমা, মনে মনে বাবাকে ডাকে, মনে মনে বাবাকে ডাকে, বাইরে বলো বাবার লোকনাথ, বসে বলে গাতে বাবা লোকনাথ, বসে বলে গাতে বাবা লোকনাথ, বাবা বাবা লোকনাথ কি, বাবা বাবা লোকনাথ কি, সবাই সে দোলে দোলে বাবার চরণ পাবে বলে, ভক্ত সে দোলে দোলে বাবার চরণ পাবে বলে, ভক্তি ভাবে ডাকলে তারে বোঝাবে আঘাত, ভক্তি ভাবে ডাকলে তারে বোঝাবে বসে চন্দনাশী বাবা লোকনাথ, আসলে বসে বল গাতে বাবা লোকনাথ, দিতায় বসে লীলা করে অনাথের নাথ। শুভ আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে পুষ্পযজ্ঞ, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, বৈষ্ণব সেবা এবং মহাপ্রসাদ আস্বাদনে। এতক্ষণ পর্যন্ত যিনি শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুভারম্ভ করেছেন, সুদূর পটিয়া হতে আগত চটলার নন্দিত গীতা পাঠক এবং সঙ্গীত শিল্পী ভক্তপ্রবর ভূষণ ভক্ত শঙ্কর মহোদয়, এবং আজকের সমগ্র যজ্ঞ অনুষ্ঠান পৌরোহিত্য করছেন শ্রীমানী বৈষ্ণবী মিনতি রানী দে মহোদয়া, প্রধান আহুতি প্রদান করছেন শ্রীমৎ স্বামী ছত্রেশ্বরানন্দ গিরি মহারাজজি, এবং বৈষ্ণব সেবা অনুষ্ঠানে যিনি পৌরোহিত্য করছেন আমার শুভ কাকাবাবু ভক্তপ্রবর বৈষ্ণব
গৌতম গোস্বামী মহোদয় এবং উপস্থিত ভক্তপ্রবর সাধুগুরু বৈষ্ণব বৃন্দগণ সবার শ্রীপাদ পদ্মে ওম পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতার ভক্তৈক্যম নমামি ভক্ত শক্তিকম ওম বৃন্দায় তুলসী দীপায় কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী নমঃ ওম বৈষ্ণব পরম ধর্ম বৈষ্ণব পরম তপ বৈষ্ণব পরম আরাধ্য বৈষ্ণব পরম গুরু বাঞ্ছকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনাথে বৈষ্ণবে বৈ ওম নমঃ শিবায় শান্তায় सर्वत्रय हेतवे निवेदयामि चात्मनां ताम्बुतिं परमेश्वर ओम सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्यस्त्र्यम्बके नारायणी नमोस्तुते सृष्टिस्थितिविनाशाय शुक्तिभूते सनातने नारायणी नमोस्तुते ओम सरस्वती महाभागे विद्ये कमललोचने विष्णुविशालक्ष्मी देवी नमोस्तुते ओम नारायण नमस्कृतं चैव नरोत्तमं सरस्वती कृष्ण करुणा सिंधु जगत पथे गोपिका हरे नाम एव केवलम कलो नास्त्यैव गतिरन्यथा हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे অন্তিমের বলাজিকা অন্তিমের বল হরিব পথের সম্বল আজ হোক কাল হোক সবাইকে সেই অন্তিমের শেষ যাত্রায় তুমি হরিনামে বিঘ্ন ঘটাতে কেন এলে? আজকে যদি মহাপ্রভু দেখে ফেলতো তাহলে তিনি তো কীর্তন বন্ধ করে দিতেন, আর কীর্তন বন্ধ হলে যে নাম অপরাধ হতো। মহাপ্রভু শুনলে কি হবে বলো? বলো দেখি কি হয়েছে, কেন ডাকছো? তোমাকে আর বলে লাভ রাখি? সকালে এত করে বললাম
ছেলের অসুখ, তুমি আমার কথা কর্ণপাত করলে না, তুমি চলে গেলে হরিনাম করতে। আরে তোমার হরি যদি এতই দয়ালু হয় তবে আমার ছেলের অসুখটা ভালো হচ্ছে না কেন? মালিনী, মন খারাপ করো না, আমাকে হরিনাম করতে দাও। হরিনামে যে যদি অন্য মনস্ক হয়, হরিনাম করতে গেলে যদি মনের ভিতরে কোনো বাধা আসে, বিপত্তি আসে, ওরে হরিনামের প্রেমটা যে নষ্ট হয়ে যায়। এটা প্রেম যার অন্তরে সৃষ্টি হয় সে ছাড়া কেউ বুঝবে না। এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে আমি বলি, পাঠে কেউ কথা বলবেন না, প্রেমটা নষ্ট হয়ে যায়। শ্রীবাস প্রভু বলছে, মালিনী দেবীকে আবার বুঝিয়ে যাও, তুমি ছেলের পাশে গিয়ে হরিনাম করো, আমি হরিনাম করে দেখবে হরিনাম আমাদের পুত্রকে ঠিকই বাঁচিয়ে দেবে। মত্ত হয়ে পড়লেন হরিনামে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এদিকে মালিনী দেবী বসে বসে তার পুত্রকে কোলে নিয়ে হরিনাম করছে। শ্রীবাস প্রভু মন্দিরের ভিতরে বসে মহাপ্রভুর সাথে মনানন্দে কীর্তন করছে। আর হঠাৎ করে শ্রীবাস প্রভু দিয়েছে, মন্দিরে যতক্ষণ হরিনাম হবে, যদি আমার ছেলে মারাও যায় তুমি কাঁদতে পারবে না। কেন? তুমি কাঁদলে হরিনাম বিঘ্ন হবে, হরিনাম বিঘ্ন হলে আমার মহাপ্রভুর অন্তরে ব্যথা পাবে। আর তুমি যদি কোনো কারণে ক্রন্দন আমি শুনি, আমি
আমি তোমায় বলছি, আমি এই প্রাণ আর রাখবো না, আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। তাই শ্রীবাস প্রভুর স্ত্রী পুত্রকে হারালেন, স্বামী হারানোর ভয়ে কাঁদতে পর্যন্ত পাচ্ছেন। যখন কীর্তন বন্ধ হলো, পুত্রকে রেখে, মৃত পুত্রকে রেখে ছুটে গেলেন মহাপ্রভুর মন্দিরে। প্রভু প্রভু প্রভু, ছুটতে ছুটতে মহাপ্রভুর পায়ে গিয়ে বললেন, প্রভু এটা কি তোমার হরিনামের লীলা? উঠো, তুমি কাঁদছ কেন? প্রভু আমার স্বামী আপনাকে বলতে বারণ করেছে, আজকে সকাল থেকে আমার একটি মাত্র ছেলে প্রচুর গায়ে জ্বর ছিল, সন্ধ্যা হতে হতে তার জ্বরের মাত্রা আর বেড়ে যেতে লাগে। কিন্তু আমাকে আমার স্বামী আমার বারণ করে যেন এই কথা এই মন্দিরে জানাজানি না হয়, কারণ জানাজানি হলে হরিনামের বিঘ্ন হবে বলে। প্রভু আমার একটি মাত্র পুত্র সন্তান, এই সংসারে ছেলে ছাড়া আমার আর কেউ নেই। আর আমার ছেলে যে আমায় ছেড়ে বিদায় নিল, আমায় মামা বলে আমায় কেডা আর কেউ নাই রে, আমার মামা বলে তোমাকে ডাকলে আমার এই চাপি করি শীতল করলে আমার এই চাপি করি কে জুড়ালে আমার মা মানালে সে আছি আমি তোর মা। আমি মনিটরটা পাচ্ছি না ভাই, আমি যে তোর মাও কাছে বসে আছি, ছেলে কিন্তু মাও ডাকছে না, কথাও বলছে না।